কুমিল্লা নগরীর ২৪ নং ওয়ার্ডের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে ২৪ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাইদ মাহমুদ হাসিব। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ডিজিএম বেলায়েত হোসেন, অ্যাডভোকেট ফজলুল কবির ইমু, মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী মাসুদ। এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, কুমিল্লা সদর হাসপাতালের কনসালটেন্ট সার্জারি ডাক্তার নাফিজ ইমতিয়াজ শিপলু, কুমিল্লা মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন হোসেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার হাত ধরে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গজল, হাদিস ও গান পরিবেশন করেন। এ সময় আরমান আলী, জামান, মনির, আব্দুর রহমান, পারভেজ, মামুন, আরিফ, নঈম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকবৃন্দুর কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব এবং তাদেরকে মানবিক গুণাবলীও শিক্ষা দিব। পাশাপাশি আমরা নতুন যে প্রজন্ম সবাই মোবাইল ডিভাইসে আসক্ত, আমরা সবাই চেষ্টা করব তাদেরকে মোবাইলে আসক্তি কমিয়ে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করার জন্য। কারণ খেলাধুলা শিক্ষার পাশাপাশি খেলাধুলা যদি মনোসংযোগ দেয়, খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একটি অন্যতম উপাদান। সেজন্য আমি বলবো আমরা সবাই প্রত্যেকে তার সন্তানকে সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং মানবিক কাজে মানবিক শিক্ষা দিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলব। যারা ভবিষ্যতে আগামী যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা যাতে সেই রক্তের ঋণ শোধ করতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হয় এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তারা ভবিষ্যতে আমাদের দেশকে পৃথিবীর দরবারে একটি উচ্চতায় নিয়ে যাবে। কারিগরি শিক্ষা, যে সমস্ত শিক্ষা শেষ করার সাথে সাথে চাকরি পাওয়া যায়, যে সমস্ত শিক্ষায় মানসিকভাবে মানবিক গুণাবলী আছে, পাশাপাশি ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন আমরা আমাদের সন্তানদেরকে দিতে হবে। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ছাত্রছাত্রীরা এদেশের ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা, ২৪-এর ৫ই আগস্ট, সব জায়গায় ছাত্রছাত্রীদের ভূমিকা আছে। তোমরা এই অডিটোরিয়ামে যারা আছো, আগামী দিনে তোমরাই দেশ গড়বা, তোমরাই নেতা হবা, তোমরাই সচিব হবা, তোমরাই ডাক্তার হবা, তোমরাই ইঞ্জিনিয়ার হবা। কিন্তু একটা কমিটমেন্ট থাকবে, লেখাপড়ায় আপোষ করবে না। প্রথম কমিটমেন্টে লেখাপড়া করতে হবে, এর কোনো বিকল্প নেই। ভালো রাজনীতি, ভালো শিক্ষাবিদ, ভালো ডাক্তার, ভালো কিছু হতে হলে লেখাপড়ার বিকল্প নাই। একটা কমিটমেন্ট থাকতে হবে, লেখাপড়া প্রথম। এটাতে তোমরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, এগিয়ে যাবা, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ব্যক্তিগতভাবে এই কৃতি ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা ডিসেম্বর মাস থেকে কাজটি শুরু করি। অনেক সময় লেগেছে আমার ছাত্র দলের, আমি ব্যক্তিগত কারোর নাম বলবো না, আমার ২৪ নং ওয়ার্ড এবং পলিটেকনিক এই ছাত্রদল যারা করে, যারা ছাত্র, তাদেরকে দায়িত্ব দিয়েছি আপনাদের প্রত্যেকটি স্কুল থেকে কৃতি ছাত্রছাত্রীদের নাম এবং লিস্ট নেওয়ার জন্য। তারা ক্লান্ত পরিশ্রম করে আপনাদের স্কুলে, এক একটা স্কুলে ২ থেকে ৩ বার যাওয়ার পরে আপনাদের এই লিস্টটা তারা পেয়েছে। তারা অনেক পরিশ্রম করে আজকের এই আয়োজনটা করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা এই পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আপনাদের আজকের এই সুন্দর আয়োজনটা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের উদ্দেশ্য আছে আজকে আমরা
পারেন না এবং বই কিনতে পারছেন না, আমরা এরকম চিন্তা ভাবনা আছে যারা আমরা প্রত্যেকটি গার্ডিয়ানের সাথে আমাদের ছাত্রদলের আমাদের আলাল এবং ইমন যোগাযোগ করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনে আরো ভালো রেজাল্ট করার জন্য এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।